ভাবো তো একবার, যখন জীবন তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেয়, যখন চেষ্টা করেও কিছুই ঠিক হচ্ছে না, যখন মনে হয় ঈশ্বরও বুঝি মুখ ফিরিয়ে নিয়েছেন, ঠিক সেই সময় যদি কেউ এসে বলে তোমার দুঃখই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে, তুমি কি বিশ্বাস করবে? আজকের এই গল্পটি কোনো সাধারণ গল্প নয়। এটি এমন একজন মানুষের কথা যিনি রাজপ্রাসাদ ছেড়েছিলেন, দুঃখ দেখেছিলেন চোখে চোখ রেখে, আর শিখিয়েছিলেন সময় যতই খারাপ হোক জীবন থেমে থাকে না, বদলে যায়। এই গল্পটি ভগবান গৌতম বুদ্ধের শিক্ষা থেকে অনুপ্রাণিত, যা শুনে হয়তো আজই তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। কাহিনীটি শুরু করার পূর্বে তোমাদের বলতে চাই যে ডেসক্রিপশনে আমার আরেকটি চ্যানেল লিংক দেওয়া রইল, যার নাম হচ্ছে ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবে না। তো চলো এবার মূল কাহিনীতে ফেরা যাক। একসময় এক যুবক ছিল যার জীবন যেন একের পর এক ধাক্কায় ভেঙে পড়ছিল। পরিবারের দায়, অর্থের অভাব, অপমান, ব্যর্থতা, সব মিলিয়ে সে বিশ্বাস করতে শুরু করেছিল এই জীবন আমার জন্য নয়। একদিন গভীর রাতে সবকিছু ছেড়ে পালিয়ে যাওয়ার চিন্তা মাথায় ঘুরছিল। ঠিক তখনই তার মনে পড়ে যায় একটি কথা, যা সে বহু বছর আগে শুনেছিল। জীবন মানেই দুঃখ, কিন্তু দুঃখই শেষ নয়। গৌতম বুদ্ধের এই একটি বাক্য তাকে থামিয়ে দেয়। ভগবান গৌতম বুদ্ধ বলেছিলেন, জীবনের প্রথম সত্য হলো দুঃখ আছে। আমরা যতই দুঃখ থেকে পালাতে চাই, ততই দুঃখ আমাদের পেছনে দৌড়ায়। যুবকটি বুঝতে পারে তার সমস্যা এই নয় যে সে কষ্টে আছে, তার সমস্যা হলো যে সে কষ্টকে মেনে নিতে পারছে না। কারণ গৌতম বুদ্ধ শিখিয়েছিলেন, দুঃখকে দেখো, দুঃখকে বোঝো, দুঃখের মধ্যেই মুক্তির পথ আছে। সেই দিন প্রথমবার সে নিজের কষ্টের সঙ্গে লড়াই না করে তাকে বোঝার চেষ্টা করে। প্রশ্ন হলো যে সময় খারাপ হলে মানুষ কেন ভেঙে পড়ে? কারণ আমরা ভাবি, এটি আমার সাথেই কেন, এটি কি কখনো ঠিক হবে, আমি কি ব্যর্থ? কিন্তু গৌতম বুদ্ধ বলেছিলেন, যা এসেছে তা যাবে, যা গেছে তার কিন্তু আসবে না। এই অনিত্যতাই জীবনের নিয়ম। সময় খারাপ মানে সেই সময় চিরকাল থাকবে, এমন কোনো নিয়ম নেই। এই উপলব্ধি যুবকটির মনে একটি ছোট্ট আলো জ্বালিয়ে দেয়। গৌতম বুদ্ধের দ্বিতীয় শিক্ষা, আসক্তি হলো দুঃখের মূল। যুবকটি লক্ষ্য করে তার কষ্টের মূল কারণ কি। 1, ফলের প্রতি অতিরিক্ত আশা। 2, মানুষের স্বীকৃতির লোভ। আর 3, আমি এমনই হওয়া উচিত ছিল, এই অহংকার। গৌতম বুদ্ধ পরিষ্কারভাবে বলেছিলেন, তৃষ্ণাই হলো দুঃখের কারণ। যখন আমরা ফল নিয়ে বেশি ভাবি, তখন কাজের আনন্দ হারিয়ে যায়। সেই দিন যুবকটি সিদ্ধান্ত নেয়, সে শুধু চেষ্টা করবে, ফল নয়। এরপর তৃতীয় শিক্ষা, নিজের ভিতরেই মুক্তি। অনেকেই ভাবে কেউ এসে আমাকে বাঁচাবে, কিন্তু গৌতম বুদ্ধ বলেছিলেন, নিজেই নিজের প্রদীপ হও। কেউ এসে তোমার জীবন বদলাবে না, তোমাকেই বদলাতে হবে। যুবকটি ধীরে ধীরে নিজেকে গড়ে তুলতে শুরু করে। প্রতিদিন একটু করে। আজ কাজ নেই, শিখবে। আজ অপমান, নীরব থাকবে। আজ ব্যর্থতা, শিক্ষা নেবে। এইভাবেই সে বদলাতে থাকে। যখন সময় পরীক্ষা নেয়, সময় সহজ হয়নি, বারবার তাকে পরীক্ষা নিয়েছে, কিন্তু এখন পার্থক্য একটাই, সে আর ভেঙে পড়ে না। কারণ গৌতম বুদ্ধ তাকে শিখিয়েছেন, 1, শান্ত মনই সবচেয়ে বড় শক্তি। 2, রাগে নয় বরং বোঝায় সমাধান। আর 3, ধৈর্যই আসল বিজয়। সে বুঝতে পারে সময় খারাপ নয়, সময় হলো শিক্ষক। বছর কয়েক পর তার জীবন ধীরে ধীরে ঠিক পথে আসে। কিন্তু আশ্চর্যের বিষয়, এখন সে সুখকে আঁকড়ে ধরে না, দুঃখকেও ভয় পায় না, কারণ সে জানে সবই অনিত্য। এই উপলব্ধি তাকে সত্যিকারের মুক্ত মানুষ বানিয়ে তোলে। আজ যদি তোমার সময় খারাপ চলে, মনে রেখো, তুমি একা নও। গৌতম বুদ্ধ নিজেও সবকিছু ছেড়ে এই দুঃখের পথ দিয়ে কিন্তু হেঁটেছিলেন।
সময় খারাপ মানেই শেষ নয়, দুঃখ মানেই ব্যর্থতা নয়। আর তুমি দুর্বল নও, তুমি তৈরি হচ্ছ। কারণ গৌতম বুদ্ধ বলেছিলেন, অতীত নিয়ে ভেবো না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, বর্তমানকে বোঝো, এই মুহূর্তেই জীবন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। তো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হব। ধন্যবাদ।